আমি নিজে তো এতটুকু, আর তুমি আমায় বিপদ থেকে বাঁচাবে? হ্যাঁ, আরে মাহি, কোথায় মরে গেলি? কফি নিয়ে আয়। আসছে পিসিমণি। খুব সুন্দর। উফ, লজ্জা পাচ্ছ? মামিকে ভয় পেলেও আমাকে তো পছন্দ করো না, বলো না। তাড়াতাড়ি এসো, ঠিক আছে? ওই সুটকেসে কি আছে বলুন? ঠিক আছে মা। দেখুন মা, এরকম হিরে পাওয়া সত্যি খুবই মুশকিল, আর যদি পাওয়া যায় তাহলে নাতনির জন্য নিয়ে এসো। এই কথা আমায় বড়বাবু বলে গেছিলেন। একবার ছোট মাকে ডেকে দিন না, আমাকে আরো একটা জায়গায় যেতে হবে। শোন বাবু, গিয়ে একবার ছোট মাকে ডেকে আনতো। কতবার বলেছি যে কফি যেন সসারে না পড়ে। তুই একটা জমিদারের নাতনি, তো তাতে আমার কি? এই বাড়িতে শুধু আমার কথা চলবে। যা এখান থেকে। তুমি এত বড় হয়ে আমায় এখান থেকে নিয়ে যাবে, এই আশাতেই আমি বেঁচে আছি। কি হচ্ছে স্যার? হার্ট অ্যাটাক হলো নাকি? না রে, ড্রেস অ্যাটাক। সেটা আবার কি স্যার? এটা ড্রেস অ্যাটাক। এটা ড্রেসের একটা বিশাল গাথা। পরশু তাজ হোটেলে একটা চঞ্চল কুমারীকে লাইনে আনার জন্য আমি নিজের বউয়ের ড্রেস ওকে প্রেজেন্ট করেছিলাম। ও ড্রেসটা খুলে দিল, মানে পরে থ্যাংক ইউ বলে চলে গেল। এখন ওই ড্রেসটা যদি না পাই তাহলে আমার বউ আমাকে টিপে দেবে গলা। ওহো, নতুন একটা নিয়ে নেবো স্যার। কোনো লাভ হবে না, ও খুব সহজে বুঝতে পেরে যাবে। হ্যাঁ, ওই চঞ্চল কুমারীর কাছ থেকে ওই ড্রেসটা চুরি করে আনতে পারে এমন একটা লোক আছে স্যার, কিন্তু খরচা আছে স্যার। যদি 10 লক্ষ টাকা হয় তাও ঠিক আছে, ওই ড্রেসটা চুরি করবে এমন কোন চোর আছে? এই হলো ম্যাডাম, কাল সকাল 6টার আগে এই ড্রেসটা আমাদের হাতে, তাহলে তোমাদের হাতে 10 লক্ষ। 6টা বেজে 5 মিনিট পরে এই ড্রেসটা একটা ছোট গর্ত হয়ে গেল, তাহলে ডিল ক্যান্সেল। আর এটা হলো ফটো। আরে হলো অ্যাডভান্স 10 লাখ। অ্যাডভান্স ক্যান্সেল, কাজ শেষ হওয়ার পরেই ফুল পেমেন্ট। মোটা ওখানে স্টাইল করতে যাওয়ার কি দরকার ছিল? এই মেয়েটাকে পটাতে 1 লাখ টাকা লাগবে, কোথায় পাবো? ধনলক্ষ্মীর কাছ থেকে নিয়ে নেব। হ্যাঁ, ও তো তোর মাসি হয়, তাই না? আগের টাকা ফেরত না দিলে ও 1 পয়সাও দেবে না। ওকে যা হোক করে রাজি করাতেই হবে। এখন কি যে করি? চালিয়ে দিই বল। ও বাড়ি ছেড়ে চলে গেল নাকি? কোথাও মরে গেছে নাকি কারোর সাথে পালিয়ে গেছে? এরকম হতে পারে না। এই চুপ কর, কুকুরের মতো চিৎকার করছো। লাভেও কান্না, ক্ষতিতেও কান্না। আরে চলে গেছে তো ছাড় না ওকে। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনশনই টেনশন। কি রে মেয়ে, কোথায় গেছিলি? আয়ার ঘর থেকে ফোন এসেছিল যে ওর অপারেশন হচ্ছে, ওকে দেখতে হাসপাতালে গেছিলাম। হে ভগবান, এতে এভাবে লুকিয়ে লুকিয়ে যাওয়ার কি দরকার? যাওয়ারই ছিল তাহলে একবার বলে যেতিস। থামো। আলমারিতে 10,000 কম আছে, তুমি বের করেছিলে? বের করেছি বিশ্ববাসী। তুমিও না মাহি, সকাল থেকে আমি কত ভয় পেয়ে গেছিলাম তুমি জানো। বলে যাওয়া উচিত ছিল না, টাকা চাইলেই মামা দিত। তুই নিজের হাতটা সরা। কেন বার করেছিস? হাসপাতালের খরচের জন্য আয়াকে দিয়েছি পিসমশাই। হসপিটালের খরচের জন্য কিছু না বলে বার করেছিস? বল। আমি কি ভুল করেছি যে আমায় মারছো? আমি ভালো কাজের জন্য টাকা নিয়েছি, নিজের টাকা নেওয়া কি ভুল নাকি? এটা নিজের টাকা? খুব তেল বেড়ে গেছে মেয়েটার। তেল বেড়ে গেছে তো বাড়তে দাও, কিন্তু এইভাবেই সবকিছু চলতে থাকলে তাহলে কাল রাস্তায় নেমে স্যার আমি 4 দিন ধরে কিছুই খাইনি স্যার বলে বেড়াতে হবে আমাদের। ওর কিছু একটা করতে হবে ওকে। হ্যাঁ ঠিক আছে, নিয়ে নেবো।
গিয়ে কাপড়টা খুলে ফেলো। এই ছোট কাপড় পরেছে বলে ওই গুন্ডাগুলো তোমার পিছনে পড়েছিল। যাও যাও তাড়াতাড়ি চেঞ্জ করো। টেনশন হচ্ছে, তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করো। তুই খুব খারাপ করছিস রাজা। ওই মেয়েটার সেই খোলা জামাটা নিয়ে আমি কখন থেকে ওয়েট করছি, আর তুই 10 লক্ষ টাকার কাজ ছেড়ে দিয়ে এই বিসমিল্লাহ চ্যাম্পকে নিয়ে এসছিস তালি বাজাবো। ড্রেস নিয়ে এসছিস তুই? হ্যাঁ নিয়ে এসছি। কোথায় দেখা আমাকে। এই দেখ, হ্যাঁ এই দেখ। এটাই মেয়েটার ড্রেস? না নয়। ওর মারছিস কেন ভাই? ফেলে দেবো। এই নাও। থ্যাংক ইউ। কার গা থেকে খুললাম রে? চল। ও স্যার, ফিলিং পরে নিয়ে নেবেন, প্রথমে ক্যাশ দিন, ক্যাশ। হ্যাঁ এই না, এখনই দিচ্ছি। গাউন ইজ গ্রেট। What's your name? রাজা। হ্যাঁ রাজা। গাউন ইজ গ্রেট। আরে তোর গাউনের বাজাবো এমন, সাইন কর না তাড়াতাড়ি। ও ইয়া, ওয়েট। গাউন গ্রেট, সাইন করুন না তাড়াতাড়ি। স্যার সাইন করুন না স্যার। এই সাইন কর তাড়াতাড়ি। এ কি, মুখের কথা মুখেই রয়ে গেল। স্যার আমাদের ছেড়ে চলে গেছে। স্যার আপনি আমাদের ছেড়ে কেন চলে গেলেন স্যার? কালকে ম্যাডাম এলে কি বলবো স্যার, বলুন। আঙ্কেল, এই বুড়ো হাত জোর করছি, এইভাবে পেটে লাত মেরো না, তাড়াতাড়ি সাইন করো। দেখো সেই জামাটা, স্মেল ইজ সেম, গাউন ইজ গ্রেট, সাইন করে দে না ভাই। মাথায় ঢুকছে না, আমাদের মালিক মারা গেছে। কি ভালো মানুষ ছিলেন উনি। কত স্বপ্ন দেখেছিলাম, বুড়োটা মরার সময় পেল না। চেকের ওপরে ডেট লিখলো, নাম লিখলো, অ্যামাউন্টও বসালো, আর সাইন করার সময় যেন ঘন্টা বাজিয়ে ওকে কেউ ডেকে নিল। ভুলটা বুড়োটার নয় রাজা, ঘন্টা অন্য কেউ বাজিয়েছে। কে বাজালো? যমরাজ। কে? যমরাজ। আরে ও যমরাজ না আমার জন্মগত শত্রু, ওকে ডাক, আমি আজ নিচে থাকে না রে রাজা, উপরে থাকে 25,000 ফ্লোরস। যমরাজ? যমরাজ যমরাজ যমরাজ, 3 দিন ধরে অপেক্ষা করছি। আমাদেরকে ছোট চোখে যারা দেখে তাদের জন্য আমরা কেন রাস্তা দেখবো? তোমার কি মত বরুণ দেব? হ্যাঁ দেবেন্দ্র, অগ্নিদেব যা বলছে সেটা একবারে সত্যি। মহাবিষ্ণু দ্বারা প্রেরিত নৈবেদ্য আপনারই পাওয়া উচিত, এরকম আমাদের সবার বিচার বলে। হ্যাঁ দেবেন্দ্র, তোমার নিবেদনের স্বীকার করাটাই যমরাজের অহংকারের একদম উচিত জবাব হবে। আপনি যতই উস্কান না কেন, যে নেবে সে তৈরি থাকলে তবে তো। কদাচিৎ যমরাজের ক্রোধের বশে বা হাত চালানোর কথা ভেবে একটু ভয়ভীত মনে হচ্ছেন। না না, আমাদের কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। চলুন কার্যক্রম শুরু করা যাক। সর্বশক্তিশালী আমি, ভীষণ ভয়াবহ আমি, নরক লোকের রাজা অসুর আমি, পুরো সংসারে সর্বত্র হলাম আমি, মার্তাণ্ডে পুত্র হলাম আমি, কাল রূপ আমি, চণ্ড প্রচণ্ড পাষণ্ড প্রকাশ আমি, কাল পাপ ধারিও আমি, সব নষ্ট করি আমি। জয় জয় অঙ্কিকরণী, জয় জয় অঙ্কিকরণী, এর সবাই ভয় পে বলে যে সর্বোচ্চ আমি। আমাকে দেখে কি আগের মতন ভয় করে না? নিজের মর্যাদা ভুলে গেছো কি? জমের আসার আগেই তোমরা উল্লাস করলে কিভাবে? কার হলো এত ক্ষমতা? তোর হলো কি? কার হলো এত ক্ষমতা আমার অপমান করা?
নারায়ণ নারায়ণ, আপনার আগমনের জন্য অপেক্ষা করার কথাই তো বলছিলাম যমরাজ, কিন্তু আপনার এখানে আসা যে মূর্খতা, এটা এরা সবাই বলছিলেন। এটা বলার জন্য এখানে উপস্থিত কেউই যোগ্য নয় নারদ। আমার জন্যই এই সভা, আমার আশাটাই হলো আসল লগ্ন। এরকম ব্যর্থ লোকেরা যতই বেশি হোক না কেন কোনো লাভ নেই। অগ্নি, বায়ু, বরুণ দেবতা, এদের মধ্যে কোনো মিল নেই, কোনো সমানতা নেই। এরা কি আদৌ একমত থাকে? কুবের, সুদের ওপর সুদ, সুদের ওপর সুদ লাগিয়ে বালাজির সঙ্গেই ছলকপট করছো। ব্যাঙের মতো পেট বাড়িয়ে কলিযুগবাসীদের জিনিস নিশ্চিন্তে কি লেখাচ্ছ? হ্যাঁ, কি আমি কি তোমার চরিত্র জানি না নাকি? চিত্রগুপ্ত, প্রভু, এর কালো আমদানির তালিকা খোলো। বছর প্রতি 300 কোটি টাকার হিসেব অনুযায়ী কলিযুগের আরম্ভ থেকে ইনি যে হিসেব করেছেন চিত্রগুপ্ত, মানুষের জন্ম মৃত্যুর সঙ্গে সঙ্গে দেবতাদের জমা খরচের হিসেব রাখছেন কি? দেবেন্দ্র, এবার তোমার চরিত্রের পোল খুলতে হবে নাকি? রাবণাসুর, মহিষাসুর, নরকাসুর, যে কেউ অসুর এসেছে বজ্রকে হাতে নিয়ে নয়, বগলে চেপে। দৌড়াও 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 বলে পালিয়ে বেরিয়েছো। হ্যাঁ, তোমার জন্য একটা সিংহাসন আর বাহন, হাতি, ঐরাবত। মদিরা পান করে যুবতী কন্যাদের পিছু করা, পদবি পাওয়ার জন্য মুনিদেরকে খুশি করা, এইসব তো তোমার গল্পের সারাংশ, কি বলো? ছি 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 ছি। সময় বদলাক, যুগ বদলাক, সমস্ত প্রাণীদের মনে ভীতি, নীতি সমবর্তী হলো এই যমরাজ। আমি হলাম অধিরাজ, দেবাদিরাজ, অগ্র নিবেদনের অধিরাজ। এমনিতেও ইনি যে বললেন, এতে বিশেষ কি আছে? পৃথিবীতে এনার যে প্রতিষ্ঠা রয়েছে সেটা আমাদের মধ্যে কার রয়েছে? যমরাজকে মানব জাতি কতটা ভয় পায় আর কতটা আতঙ্কিত, আসুন দেখা যাক। যমরাজ, তোর তো আমি সাহস থাকলে সামনে আয়, ফেস টু ফেস, তোকে ছুটিয়ে ছুটিয়ে মারবো। তুই ভাবছিস তুই ওপরে আছিস আর আমি নিচে আছি বলে কিছু করতে পারবো না? সাহস থাকলে নিচে আয় দেখি। যমরাজ, এমন মার মারবো তুই গান গাইবি, রক্ষা করো মা, আমায় রক্ষা করো। ব্যান্ড বাজাবো তোর বুকের মধ্যে বিছে রেখে, তোর সিংহাসনে পেরেক লাগিয়ে রেখে, পুরীতে আগুন লাগিয়ে রেখে, যদি ডিস্কো ডান্স না করি লাগিয়ে, তাহলে আমি পুরুষ মানুষ হ্যাঁ, নই, আর তুই যমরাজ নোস। ধর্মরাজ, মুকুটের মধ্যে ইঁদুর আর সিংহাসনে